বন্ধুরা, আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আছি বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতের আওতাধীন রামকৃষ্ণপুর গ্রামের বিলের ভিতরে। আমার পাশে যে জায়গা আছে, এখানে মহারাজের নামের একটা বড় খাল আছে। সেই খালের পাশে আমি আসছি। তো এখানে আসলাম বাংলাদেশের জাতীয় ফুল সেই শাপলার ক্ষেতের ভিতরে। আমার হাতে দেখ, এই যে টেনে এটা উঠলাম। কাকু ভালো আছেন? ভালো ভালো আছেন? আপনার নাম কি? পরমানন্দ মন্ডল। বাড়ি এবং ঠিকানা বলেন। আমার বাড়ি হচ্ছে গুনায়, গুনা রামকৃষ্ণপুর, গুনা ডুমুরিয়া উপজেলা। তা আমি এই জায়গায় আসলাম, আপনার যে ক্ষেতটা, এখানে যে এগুলো কি গাছ? এগুলো সব নাল গাছ। নাল, আর ভালো কমলি, বাংলায় বলে একে শাপলা। জাতীয় ফুল বাংলাদেশের শাপলা। তো আপনি এগুলো কেন উঠাচ্ছেন? এইগুলো উঠে আমি বিক্রি করে চাল কিনে খাবো। মানে বাড়ি ঘরে অন্য কোনো জায়গায় কোনো কাজ নেই? কোনো কাজ নেই, সব তলানো। বিল ডাকাতের এই 2025 সালে তলায় গেছে, যার কারণে নাল বেচে এখন আপনার জীবিকা চলছে। হয়। তো এ কয়টা করে উঠান বা কত করে আটি তৈরি করে বিক্রি করেন? 18-20টা আটি বান্ধিয়ে নিয়ে গেলি 10 টাকা করে দেয় আটি। তো এ কি গ্রামের মানুষই খায় বেশি না শহরের মানুষ? গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই। শহরের মানুষের বেশি ধার্য করে খায়। তো এই যে জমিতে এতগুলো নাল গাছ, এ কি লাগানো নাকি এমনি হয়েছে? না না, এ আপন হয়েছে। এ টান দিলে উঠে যায় না? হ্যাঁ, টান দিলে এই উঠে টান যায়। দিলাম, দেখেন 8 ফুট 7 ফুট এরকম লম্বা হয়েছে। হয়। এতে কোনো সার দেওয়া হয়েছে? না, এতে কোনো সার দেওয়া হয়নি। এই এত সুন্দর সবজি সপ্তাহে কয়দিন উঠানো যায়? সপ্তাহে 3 দিন কি 2 দিন, এর বেশি যায় না। যায় না, তার মানে প্রতিদিন হতেই থাকে। হতেই থাকে, কোনো সার নেই, কীটনাশক নেই। তাহলে শহরের মানুষ সবসময় চায় যে বিষ মুক্ত একটা খাবার খায়, সবজি। তাহলে শাপলাটাকে তারা বিষ মুক্ত মনে করতে পারে? হ্যাঁ, এর সব বিষ মুক্ত, এতে কোনো মেডিসিন দেয়া নেই। আর এই সাথে আমি আপনাকে বলি, এই শাপলা জাতীয় ফুল আর ইলিশ হচ্ছে জাতীয় মাছ। যদি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি বা রান্না করা হয় তরকারি, তাহলে কেমন লাগে? ওরে বাবা, মুখ ফেরবে না, আর কি কব, মুখ ফেরবে না। মানে ভালো স্বাদ, ভালো স্বাদ, ভালো স্বাদ, ভালো স্বাদ, সেই স্বাদ। আর এই জিনিসটা কি কাঁচা খাওয়া যায়? যায়। কি এই ছালিয়ে খেতে নাকি কাঁচা খেতে? ও ছিলিয়ে ফেলাতে হবে। এর ছালিয়ে খেতে হবে। এর একটা ছাল আছে। এই যে এই অমায়িক একটা জিনিস, এর পাশে ছোট পাতলাটা ছাল আছে। হ্যাঁ, এই ছালটা খাওয়া যাবে না? খেয়ে দেন দেখ কেমন। ভালো খাতি, খাই দাও, তুমি একটু খাও। দেখেন, এ যদি বিলিয়ে খাওয়া হয়, ক্ষুধার চাহিদা মিটবে, জলের চাহিদা মিটবে, পানির চাহিদা, পানির চাহিদা এবং ব্যাপক হারে মিটবে। আচ্ছা, যে এলাকায় এই শাপলা গাছ হয়নি, তারা যদি তার এলাকায় চাষ করতে চায়, তাহলে এর কি কোনো সিস্টেম আছে? এর কোনো বীজ টিজ আছে? এর বীজ আছে, এই যে এগুলো তো যদি হয়, তাহলে তারা ওই এলাকায় নিয়ে চাষ করতে পারে, তাই না? কিংবা এর গোড়া উঠে এড়িয়ে দিতে হবে, পুঁতিয়ে দিতে হবে। মানে এই যখন হচ্ছে আপনাদের এর যে একটা ঢ্যাপ আছে, সেই ঢ্যাপটা যদি দেওয়া হয়, তাহলে হচ্ছে এর থেকে হয়। ঢ্যাপ কি আছে কোনো জায়গায়? দেন, খুঁজে দেন আছে কিনা। দেখাবো। তার ভিতরে বলবো যে আমরা এই যে জলবদ্ধতা আছি 2025 সালে, এই যে অভাব, এটা দূর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই পানি সরাতে হবে। বিল ডাকাতের পানি না সরালি, ওই যে ব্রিজ আছে কইয়ের, ওইখান থেকে পানি সরাই দিলে তাহলে এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবো, এবং সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কাজ করার সুযোগ পাবে, এবং এই দুর্দশা থেকে মুক্তি পাবে। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।